আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা প্রশ্নোত্তর পর্বের একটা কোশ্চেন আমাদের হাতে এসেছে, সেটা হচ্ছে একজন যুবক সে তুলে ধরেছে তার বিভিন্ন সমস্যা। তো আগে চলেন আমরা তার সমস্যাটাকে একটু শুনে আসি, তারপর আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি নামাজ পড়ি, কিন্তু প্রন সিনেমা 2-3 দিন পরে পরে দেখি কোনোভাবেই এটা বন্ধ করতে পারছি না। মেজাজ খিটখিটে হয়ে থাকে সব সময়, সামান্য উত্তেজনায় লিঙ্গ থেকে কামরস বের হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুন করে শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছি। আমি অনেক চেষ্টা করতেছি যে হস্তমৈথুন না করার জন্য, আল্লাহর কাছে অনেকবার এই তওবা করেছি যে হস্তমৈথুন আর করব না, কিন্তু তা পারি নাই। শয়তান কিভাবে যেন কাবু করে ফেলে আমি বুঝতে পারি না। এখন কি করলে এটা থেকে বাঁচতে পারবো? আরেকটা হয়েছে, আমি একটু উত্তেজনা হলে আমার লিঙ্গ দিয়ে কামরস বের হয়ে আসে। তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন আদায় করতে পারি না। প্লিজ আমাকে কোনো একটা পরামর্শ দেন, আমি এগুলো থেকে জি, আমরা তার সমস্যাগুলো থেকে যেগুলো জানলাম, সে বলছে সে নিয়মিতভাবে পর্ন সিনেমা দেখে। কিছুদিন সে গ্যাপ দেয়, মাঝে মাঝে চেষ্টা করে বন্ধ রাখার জন্য, কিন্তু সে কোনোভাবে এটা বন্ধ করতে পারছে না, তার একটা আসক্তি হয়ে গিয়েছে। আরেকটা সমস্যা সে সে তুলে ধরলো, সেটা তার হস্তমৈথুন করতে হয়, তার মাস্টারবেশন করতে হয়। কারণ একটা মানুষ যখন পর্ন সিনেমা দেখছে তার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়, যৌন উত্তেজনা অতিরিক্ত পরিমাণে কিন্তু তৈরি হচ্ছে। সেটা থেকে নিজেকে শান্ত সৃষ্ট করার জন্য তাকে মাস্টারবেশনের পথটাকে তাকে বেছে নিতে হচ্ছে। আরেকটা প্রবলেম তার 3 নম্বর সমস্যাটা দেখলাম, সে মাস্টারবেশন করছে এবং পর্ন সিনেমা দেখার কারণে তার ভিতরে সবসময় একটা অস্থিরতা বিরাজ করছে। আর এর ফলে তার ভিতরে ধাতু রোগ আছে, কামরসটা বের হচ্ছে, সে নিয়মিতভাবে নামাজ পড়তে পারছে না, তার শারীরিক অপবিত্রতা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তার আসলে করণীয়টা কি, এখন কি করলে এটা থেকে সে বেরিয়ে আসতে পারবে? তো আপনার জন্য প্রথম কথা হচ্ছে, দেখেন, পর্ন সিনেমা দেখা এটা সরকারি ও আইনগতভাবে কিন্তু এটা নিষিদ্ধ। তো পর্ন সিনেমা ইসলামিকভাবে তো অবশ্যই এটা নিষিদ্ধ। তো পর্ন সিনেমা দেখলে পরে যেই ক্ষতিগুলো হয়, পরবর্তীতে বিয়ের পরে আপনার লিঙ্গের শীতলতা চলে আসবে, ইরেকটাইল ডিসফাংশন হয়ে যাবে। আপনি আপনার স্ত্রী, সুন্দরী স্ত্রীর পাশে থাকলে আপনার লিঙ্গটা যথেষ্ট পরিমাণে শক্ত হবে না, এতে আপনার আফসোসের পরিমাণ বেড়ে যাবে। এখন যদি সবর না করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ জীবনটা নিজে হাতে নিজেই শেষ করে দেওয়া লাগবে। আর একটা কথা হচ্ছে, আপনি বলছেন হস্তমৈথুন করতে। এই হস্তমৈথুন করলে পরবর্তীতে এত বেশি পরিমাণে হয়ে যাবে যেটাতে আপনার দ্রুত বীর্যপাত অর্থাৎ প্রিমেচুর ইজাকুলেশনের সমস্যা হবে। স্ত্রীকে অর্গাজম করানো, তার আপনার স্যাটিসফ্যাকশন লেভেলে নিয়ে যাওয়া আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। এখন থেকে যদি এটা সবর না করেন, আল্লাহ তাআলা বলছে যে সমস্ত যুবকেরা বিয়ে করতে যাদের কঠিন হয় তারা যেন নফল রোজা রাখে। 1 নম্বর করণীয় হচ্ছে আপনাকে নফল রোজা রাখতে হবে। এমন উত্তেজক খাবার যেগুলো খেলে আপনার শরীরে উত্তেজনা তৈরি হয়, সেই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। উত্তেজক খাবারগুলো এড়িয়ে চললে আপনার শরীরটা দুর্বল হবে, আপনার ভিতর কাম ভাব থাকবে না। আপনাকে বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, দেখবেন আপনার কাম ভাবটা চলে যাবে। যে সমস্ত পরিবেশে গেলে উত্তেজনা সৃষ্টি হয়, সেই সমস্ত পরিবেশগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। অ্যান্ড্রয়েড সেট পারতপক্ষে না ব্যবহার করা, আপনি বাটন সেটগুলো ব্যবহার করেন। যতদিন না আপনি বিবাহ শাদী করতে পারছেন, আল্লাহ তাআলার কাছে এক নাগারে দোয়া করতে থাকেন, বিয়ের জন্য চেষ্টা করতে থাকেন, অভিভাবকের সাথে আপনি ইশারা ইঙ্গিতে শেয়ার করতে থাকেন। আর পর্ন সিনেমাটা এবং হস্তমৈথুন এইগুলো না ছাড়লে আপনার দাম্পত্য জীবনে যে একটা বিরূপ একটা প্রভাব পড়বে, সেটা আপনি এটা ক্ষতিটা পুষিয়ে উঠতে গেলে আপনাকে হিমশিম খেতে হবে। আর এখন যদি একটু সবর করেন, আল্লাহ তাআলা আপনাকে সবরের ফলাফল আপনাকে দিবে। আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীল বান্দাদের সাথেই আছেন। আর এখন যদি আপনি তারপরে যদি না পারেন, এটা বডি ফিটনেসটা পরীক্ষা করে আপনি কিছু ওষুধ খেতে পারবেন, সেটা খেলে আপনার সাময়িকভাবে উত্তেজনাটাকে একটু কমিয়ে রাখা যাবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।